আল্লাহ নবীর গোলামেরা রমজান শরীফ মাসে রোজা রাখবে। নবী পাক যেভাবে রাখতে বলেছে অন্য কারো কথা শুনলে হবে না। ফজরের আজান দিবার আগের মুহূর্তে খাওয়া বন্ধ করে দিতে হবে। অর্থাৎ ফজরের ওয়াক্ত যে হয়ে যাবে, আজানের ওয়াক্ত যখন এসে যাবে আপনাকে খাওয়া বন্ধ করে দিতে হবে। মাগরিবের আজান যখন দিয়ে দেবে আপনি আল্লাহর নাম স্মরণ করে হালাল রিজিক দিয়ে ইফতার করবেন। এর বিছখানে আপনি ইচ্ছা করে কোনো কিছু খেতে পারবেন না, এমনকি থুতু কেউ খেতে পারবেন না। এটা শুধু নয়, এর পাশাপাশি এই হাত দ্বারা আমার আল্লাহ অপছন্দ করে এমন কোনো কাজ করলে হবে না, এমন কোনো ইনকাম করলে হবে না। এই পা দ্বারা এমন কোনো জায়গায় গেলে হবে না, এমন কোনো কাজ করলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। এই কান দ্বারা এমন কিছু শুনলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। এই চোখ দিয়ে এমন কিছু দেখলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। শুধু এটা নয়, আপনার হৃদয় যে নফস, এই নফস দ্বারা কোনো খারাপ জিনিসের উপরে আকর্ষণ করলে হবে না যেটাকে আল্লাহ অপছন্দ করে। এই টোটালটাকে নিয়ে বলা হয় সওমুন, অর্থাৎ রোজা। আহা, সবটাকে নিয়ে বলা হয় রোজা। আমরা কতটা করতে পারছি জানি না। আল্লাহ করার আমাকেও তৌফিক দিক, আপনাদেরকেও তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের গোলামেরা, এ আল্লাহ পাকের দাস দাসীরা, আমরা আল্লাহর ইবাদত করি, নবী পাককে আদব ও ভালোবাসি, ওলি আউলিয়াদের সোহবতে উঠা বসা করি। তিনটে জিনিস আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত নয়, নবীরও ইবাদত নয়, ওলিদেরও ইবাদত নয়। ইবাদত একমাত্র খালেক মালিক আল্লাহর জন্য হবে। আদব ও মহব্বত সব কিছু থেকে রাসূলুল্লাহর জন্য হবে। উঠা বসা ফলো চাল চলনকে ফলো করা, এটা হলো আল্লাহ ওলিদের সঙ্গে হবে। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা রমজান শরীফে রোজা রাখবে আল্লাহ পাক এদের জন্য অনেক পুরস্কার রেখেছে। লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো যখন ইফতারটা নিয়ে বসবে, আর একটা হলো রোজাদার দিগকে আল্লাহ পাক দিদার দিয়ে দেবে। ইফতারকে সাথে করে নিয়ে বসবেন, ইফতারকে সাথে করে নিয়ে বসবেন আর বসে দোয়া করবেন। এটা হলো রোজাদারদের জন্য একটা খুশি। এই সময় দোয়া কবুল হয়। ঘরে করেন তো নাকি? একটু বলবেন তো রে বাবা। একদিন আমার গন্ডগোল হয়ে যায়, আমি স্বীকার করে নিচ্ছি। ব্যস্ত ভাই, আর আপনাদের জন্যই ব্যস্ত। সংসার আছে জানি, ছেলে বউ বাচ্চা আছে জানি, সময় দিতে হবে সেটাও জানি, কিন্তু বেশি ব্যস্ত আপনাদের জন্য। শুধু একটা টার্গেট, কি? ইজ্জতের সঙ্গে কি করে বাঁচবেন, ইজ্জতের রুটি কি করে খাবেন, একসাথে কি করে পরকালে জান্নাত থাকবে, এটাই চিন্তা, আর কিছু না। এই করতে গিয়ে এক দিন হয় এমন কি ওই একবার দরুদ শরীফ, একবার ফাতিহা, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু একদিন আবার বসে মিলাদ করি, একাই করি। যারা থাকে মা বোন পরিবার বাচ্চা যাকে যখন পায় আল্লাহুম্মা আমিন। আপনারাও স্ত্রী বউ বাচ্চা নিয়ে বসবেন, দরুদ শরীফ সূরা ফাতিহা পড়বেন, পড়েলি আল্লাহুম্মা আমিন। আরে আপনি করুন না, ওখানেও মৌলভী সাহেবকে ভাড়া করতে লাগে নাকি? আপনার দিলে যা আসছে মালিককে বলবেন,
ইফতার নিয়ে বসেছি, আল্লাহ কবুল করে নেন, হালাল রুজিতে বরকত দেন, শরীরের জন্য উপকার করেন, বাকি রোজাগুলো রাখার তৌফিক দেন, তারাবি পড়ার তৌফিক দেন। পরকালে আল্লাহ রোজাদারদের যে পুরস্কার, আব্বাস সিদ্দিকী ওয়াজ করেছিল শুনেছিলাম, নবী পাক সাহাবাদেরকে বলেছিল, আব্বাস সিদ্দিকী কিতাব পড়েছে, পড়ে এসে আমাদেরকে শুনিয়েছিল, আল্লাহ ওই খানা যেন আমরাও খাই। শুনেছেন তো নাকি? কি ওয়াজ বলবো আজকে? একটু আর 5 মিনিট বলি। কি গো, শুনছেন তো নাকি? আল্লাহ বা যেদিন কিয়ামত করে দেবেন, আল্লাহ বা যেদিন হিসাব নিকাশটা নেবেন, ওই দিনে মাথার এক বেগ দেখতে এলাম, এক হাত ওপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সেদিন সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে। আমার নওজওয়ানেরা, আজকে সামান্য এই রৌদ্র সহ্য আমরা করতে পারছি না। কিছুক্ষণ রোদে হাঁটাহাঁটি করলে মাথা চক্কর দিচ্ছে। সেদিন মাথার এক বিঘা ইখতিলাকাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। কি হবে সেদিন ভেবে দেখুন। ওই কঠিন দিনে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে একদল বান্দা বান্দিরা জান্নাতি খানা খেতে থাকবে, যাদেরকে দেখে ফারিস্তারা পর্যন্ত অবাক হয়ে যাবে। মাহশরের ময়দানেরও বেশ মানুষ অবাক হয়ে যাবে। ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ বাকিরা কারা, কি এমন কাজ করেছে আজকে সবাই নফসি নফসি করছে। এই গরম রোদে মাথার খেন নাক দিয়ে গলে গলে পড়ছে, পাসিনাতে মানুষের খাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহ এই কঠিন দিনে এরা আরশে আজিমের উপরে জান্নাতি খানা খেতে লেগেছে। আল্লাহ এরা কারা আল্লাহ? আমার আল্লাহ বা জানিয়ে দেবে, ওরে আমার বান্দা বান্দি রে, আসসামুলি ওয়ানা জিবিয়াদিয়া, রোজা ছিল আমার খাস ইবাদত। আমি আল্লাহ বলেছিলাম রোজাদারকে আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দেব। এ আমার বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে যারা রমজান শরীফের মাস পেয়েছিল, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য তারা পানাহার থেকে দূরে ছিল, পাপ থেকে দূরে ছিল, পরচর্চা পরনিন্দা গীবত খারাপ নোংরা কাজ থেকে দূরে ছিল। ওরে আমার বান্দা বান্দি রে, বাজারে গিয়েছিল, অনেকে খেয়ে বেরিয়েছিল, এরা কিন্তু আমি আল্লাহ আমার খুশির জন্য খেত না। বাজারে গিয়েছিল, অনেক কিছু খাবার ছিল, পকেটে পয়সা ছিল, তথাপিও কিন্তু এরা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য কিন্তু খেত না। ইফতার নিয়ে বসেছিল, কত রকম খাদ্য, পেটে খিদা লেগেছে, ঠান্ডা পানি রয়েছে সামনে, শরবত রয়েছে সামনে, গলাটা শুকিয়ে যাচ্ছে। কখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেই অপেক্ষায় বসেছিল। আবার যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, এত পিপাসা লাগার পরও আমাকে কিন্তু ভুলে যায়নি। আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আল্লাহ আমার নাম নেবার পরে ইফতারি করেছিল। আজকে আমি আল্লাহ ওই সকল রোজাদার দিগকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমি জানি না আমার ভাই বোন মা বাপ কেউ রোজা কাজা করছে কি আমি জানি না, তবে ডাক্তার যদি খুব কড়া হবে নিষেধ করে, জান বাঁচানো ফরজ, জান চলে যাবার ভয়ের যদি কারণ থাকে, সেটা নাচারের মশলা আপনি ছাড়তে পারেন, পরে কাজা রেখে দেবেন। কিন্তু আব্বাসকে কোনোদিন যদি ডাক্তার বলে ইনশাআল্লাহ আমি মরে যাব তো রোজা ছাড়বো না, কথা বুঝছেন না বোঝেন না, এটা হলো আলাদা জিনিস। কিন্তু আপনি ফতোয়াটা শোনেন, এটা হচ্ছে তাকওয়া। এটা কি তাকওয়া? ফতোয়া কি বলছে? ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজা রাখেন
আপনার যা শরীরের কন্ডিশন, অ্যাক্সিডেন্ট, আপনি মারা যেতে পারেন। আমি জানি আল্লাহর হুকুম নালে মরবে না, কিন্তু ডাক্তার দেখার আল্লাহ বুদ্ধি দিয়েছে, সেই জ্ঞান থেকেই তারা বলে। এই জন্যে ডাক্তারের মতামতকে মানতে হবে, এটা হলো ইসলামের মসলা। আপনি যদি রোজাটা না রাখেন, ডাক্তার যদি মানা করে থাকে, পরে যদি সুস্থ হয়ে রেখে দিতে হবে, অবশ্যই শর্ত, এটা চলবে। ইচ্ছা করে যদি আমার কোনো ভাই বোন মা বাপ রোজা না রেখে থাকেন, আমি জানি না, আশা রাখছি সবাই রেখেছে, যদি না রেখে থাকেন, আজকে তো শুনলেন কত বড় নিয়ামত রোজাদারদের জন্য, তওবা করুন। বাকি যে কটা আছে রেখে দেন, যেগুলো কাজা হয়েছে পরে রেখে দেবেন। যতদিন বাঁচবেন আর কোনোদিন রোজা কাজা করবেন না, কেন নামাজের মধ্যে রিয়া থাকতে পারে, দানের মধ্যে রিয়া থাকতে পারে, হজের মধ্যে রিয়া থাকতে পারে, সব কিছুর মধ্যে রিয়া থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে রিয়া থাকবে না, কেন রোজা একমাত্র আল্লাহর জন্য হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা। বলো কি বলছো? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা কোচি কারা আছে ভাই? বাপ ভাইরা, ভালো লাগে, আমাকে ওয়াজ করতে ভালো লাগে, তাই ওয়াজ করতে বেরোই, কিন্তু মাঝে মাঝে এত কষ্ট লাগে, মনে হয় জলসা করব না। কেন? যখন আমার দাদা পীর মুসলমান, বাংলার মুসলমান মানে দাদা পীরের মুরিদের ঘরের ছেলে, এখন হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, আমি স্বীকার করছি না, কিন্তু বাপ দাদা সব দাদা হুজুরের কথা, বুঝছেন না বোঝেন না, তাদের ঘরের ছেলে যখন ভুল বুঝে ছোট বড় কথা বলে, অথচ এদেরকে বাঁচাবার জন্যই হয়তো কিছু কথা বলি, এরা যখন ছোট বড় কথা বলে খুব কষ্ট লাগে, মনে হয় যাব না, আবার মনে হয় যাই। কমসে কম কয়েক লক্ষ যুবক তো মোবাইলে গান রাখতো, গানগুলো ডিলিট করে কমসে কম আব্বাস সিদ্দিকী জলসা তো রেখেছে। কি কথা কি সত্য না মিথ্যা? কয়েক লক্ষ যুবক জলসায় আসতো, যদিও বা ফুচকা মেলা ঘুরে হই হই করে চলে যেত, জলসায় বসতো না। অহংকার নয়, আব্বাস সিদ্দিকীর ওসিলায় জলসায় বসাটা তারা শিখেছে, সত্য না মিথ্যা? আজ থেকে 5 বছর আগিয়ে যান, বলুন আমি ভুল বলছি? কয়েক লক্ষ যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি আমি এখনো জানি না, তবে এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ দৈনিক 1 ওয়াক্ত হলো নামাজ তো শুরু করেছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? যুবকরা বলুন ঠিক না ভুল? আবার মনে হয় যে যদি যাওয়া বন্ধ করে দিই, এগুলো হয়তো আবার যদি বিগড়ে যায়, যাই, কে কি বলছে না বলছে ছাড়ো, চলো যাই। মনে রাখবেন, এই প্ল্যাটফর্মটা হলো ধর্ম প্রচারের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা ধর্ম প্রচারের প্ল্যাটফর্ম, এটা কোন স্টেজ, এটা নবীর মেম্বার। এখান থেকে আব্বাস সিদ্দিকী কোনোদিন নেই। এই সময়টাই কারেন্ট যেতে মন গেল, বললেই তো আব্বাস সিদ্দিকী খারাপ। এটা তো ইফতার করার সময় মানুষের, হ্যাঁ, এইটুকু কি বিবেক বুদ্ধি তাদের নাই যারা কারেন্ট অফিসে থাকে? এইটুকু কি বিবেক বুদ্ধি নাই? যদি জানতাম ঝড় উঠেছে, পানি হচ্ছে, বাজ পড়তে পারে, ক্ষতি হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট, চলো বাবা কারেন্টটা বন্ধ করো। আমি এটা কিন্তু প্রায় দেখেছি, আগে আমাদের ওখানেও হতো, এখন অতটা ফুরফুরা শরীফে হয় না। ঠিক ইফতারের সময় হবে লোডশেডিং, ঠিক তারাবি হবে লোডশেডিং। কি গো, আপনাদের এখানে আগে হয়েছে না হয়নি? এখন হয় কি জানি না, এখন হয়তো হয়নি। কেন? এখন পাবলিকের হাতে কোম্পানি চলে গেছে, তাই যতক্ষণ বন্ধ রাখবে ততক্ষণ ইনকাম কম হবে। তাই কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি। আর এগুলো বললেই বলবে হুজুর রাজনীতি করছে। নাউজুবিল্লাহ, এটা রাজনীতি করার মেম্বার নয়, এটা রাজনীতি করার স্টেজ নয়, এটা হলো নবীর মেম্বার। এখানে দ্বীন ইসলাম কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল। কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু আমি ইদানিং দেখছি ইফতার পার্টির নামে কিছু কিছু লোক রাজনীতি করছে, করছে না করে না? ইফতার পার্টিতে মরা মরা নেতার ফটো দিয়ে সেখানে ইফতার রেখে দিয়েছে, কেউ দেখেছেন?
বলুন কেউ দেখেছেন? যদি কেউ দেখে থাকেন হাত তুলুন ফটোটা। দেখুন এতগুলো লোক সাক্ষী দিচ্ছে, বাকিরা ওদের থেকে জেনে নেবেন। আমি একা গল্প বলছি না, আমি দেখেছি একদল লোক রাজ ক্ষমতা দিয়ে আমার মসজিদের মেম্বারে পুজো পর্যন্ত শুরু করেছে। আপনারা কেউ দেখেছেন? দেখেছেন কেউ? আমি দেখছি রাজ ক্ষমতা দিয়ে একদল মানুষ এই টুপিকে বিহায়া নির্লজ্জা মহিলাদের মাথায় পরিয়ে দিয়েছে। আপনারা কেউ দেখেছেন? দেখেছেন? সেখানে ভালো ভালো ঘরের ছেলেরাও বসে আছে, ভালো ভালো উলামারাও বসে আছে। লজ্জা! মনে রাখবেন, যদি আপনি রসুলের ইসলাম মানেন তাহলে এদের উভয়কে আপনি বয়কট করুন। যে দল রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মকে মিটাতে চাইবে তাদেরকে আমাদের ত্যাগ করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদি না করেন, আজকে তো গোলাম হয়ে গেছেন বেঈমানদের, জালিমদের, কালকে আল্লাহ আরো আযাব আপনাদের ঘরে দেবে। রোজার মাসে বলে গেলাম, পরিবর্তন হয়। একজন আমার মাদ্রাসাকে বোল্ডুজার দিয়ে ভাঙছে, জানেন না? তারাও দেখি আবার ইফতার মাহফিল করছে, ইফতার পার্টি করছে, যারা মাদ্রাসা ভাঙছে। আর এক দল দেখছি মাদ্রাসার জায়গাকে বিক্রি করে মাদ্রাসাকে বন্ধ করে প্ল্যান করছে। এই দুজন আমার নজরে সমান দুশ্মন। আপনার নজরে কি? জোরে বলুন, জোরে বলুন। এই দুজনের থেকে আমি আব্বাস সিদ্দিকী মুখ ফিরিয়ে নিয়েছি। আমাকে যারা ভালোবাসেন আপনারা মুখ ফিরাবেন না ফেরাবেন না? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন। আমি জোর করছি, জোর করেছি, আমার ভালোবাসার মানুষগুলোকে বলছি হাত তুলুন লম্বা করে। অদা করছেন, অদা করছেন, হাত নামান। কেন এই অদাটা নিলাম? এরা আমার ধর্মের ক্ষতি করছে তাই। কেন এই অদাটা নিলাম? এরা আমার ইসলামে আঘাত দিচ্ছে তাই। না হয় আমি আব্বাস সিদ্দিকী, এটা জলসার মাহফিল, এটা নবীর মেম্বার, এখানে দ্বীন ইসলামের পক্ষে কথা বলা হয়। দ্বীন ইসলামের যারা দুশ্মন তাদের বিরুদ্ধে এখান থেকে আওয়াজ তোলা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? তাই আওয়াজ তুললাম। হ্যাঁ, একজন ডাক্তার ডাক্তারি করে, তার পেশা ডাক্তারি, আবার সে স্কুলের ছাত্রদের ঘরেও পড়াতে পারে। কেন? সে ডাক্তার যখন হয়েছে পড়াশোনা করে, ঠিক না বেঠিক? ওটাও তার পেশা হতে পারে, ঠিক না বেঠিক? আমি হুজুর, আমি জলসা করছি, এটা আমার পেশা, আমার পছন্দ লাগতে পারে। হকের পক্ষে দাঁড়িয়ে অন্যায়কে মিটাবার জন্য কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রচার করতে পারি না, পারি না? জোরে বলুন, ওটা আমার স্বাধীনতা আছে না নাই? কিন্তু এই নবীর মেম্বারে কখনো প্রচার করেছি? এই জোরে বলুন, করেছি না? কেন করিনি? আল্লাহকে ভয় করি তাই, আপনাদেরকে ভয় করি না। কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কেবলা, আমার বড় দাদু যান। এই যুবকরা, তোমাদেরও বড় দাদু, শুধু আমার দাদু নয়, তোমাদেরও বড় দাদু। আর আমার যারা আব্বা আছেন বয়স্ক মানুষ, আপনাদের বড় চাচা। শুনছেন তো? আমার বাপের ভাই, যারা যারা আমার বাপকে ভাই বলে, আমার চাচাদেরকে ভাইজান বলেন, আপনাদের বড় চাচা। আর যারা আমাকে ভাই বলেন, আপনাদের বড় দাদু। কাইয়ুমুজ্জামান শাহ সুফি আব্দুল হাই সিদ্দিকী আল কোরাইশি বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক 3 দিন ইসালে সাহেবে হজ করছেন। হজ করতে করতে বলছেন, বাবারা যে যেখানে আছো বাবা বসে যাও। আর দাদা হুজুরেরই একজন খলিফা, তিনি সুফি সদরুদ্দিন সাহেব, তিনারও প্রচুর মুরিদ আছে। তিনি একজন পীর সাহেব, বাবা খলিফা মানেও পীর মুরিদি করার পাওয়ার পেয়েছে। তিনি ওই মুরিদ নিয়ে আসছিলেন ফুরফুরা শরীফে, ওনার কানে যেই আওয়াজটা গেছে, বাবারা বসে যাও, তো উনি যখন যে জায়গাটায় হাঁটছিলেন ওই জায়গাটায় পানি হয়ে কাদা হয়েছিল, উনি কাদাতেই বসে পড়েছে। আহা, সাথে তার উনার যিনিরা মুরিদ আছে সবই দাদা হুজুরের, মানে উনার হাত যারা ধরেছে, জিজ্ঞেস করছে, হুজুর আপনি কাদাতে বসে বললেন? বাবা শুনতে পেলেন? আমার পীরের বাচ্চা হুকুম করলো, পীরের লাঠিকে পীর বলে মানতে হয়, তো পীরের বাচ্চাকে মানবনি? সে তো আমাকে বলেনে মদ খাও, সে তোমাকে বলেনে সুদ খাও, সে বলেছে বসে যাও। তো বসা তো আর হারাম নয়। কেন বসতে বলেছে? তিনি যা বলবে আমরা শুনবো। তিনি কি বলবে? আল্লাহ রসুলের কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এখানে পানি কাদা তো কি হয়েছে, যদি এখানে আগুনও থাকতো
আমার পীরের বাচ্চার হুকুম মানে পীরেরই হুকুম, পীরের লাঠিকে পীর বলে মানতে, এটা কার কথা জানেন? অনেকে আবার ক্রিটিসাইজ করে, পীর বলেই মানে না, একদল আছে। আবার এই পীরের লাঠিকে পীর বলে মানতে বললেও ক্রিটিসাইজ করে। যে যা করে করুক, আমাকে যারা ভালোবাসেন আপনারা মানেন তো নাকি? এই কথাটা হলো আমার মুখ, কথা কিন্তু আমার নয়, কথাটা কার? হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কথা। মাকতুবাত কিতাবের মধ্যে লিখছেন, পীরের ছায়া তো যেন পা না পড়ে। আর এখন ছায়া তো দূরের কথা, পীরকে গাল দিতেও মুরিদরা বাদ দিচ্ছে না। হায় রে মুরিদ, ভাবছো খুব মজা লাগছে, কিচ্ছু মজা নয়। আল্লাহর মার একটু দেরি করে হয়, কিন্তু শুরু হয়েছে। কথা বুঝছেন না? হবে, আরো হবে। যতই লাফালাফি করো মনে রেখে দিও, আল্লাহ যখন কাউকে কোনো দায়িত্ব দিয়ে দেয়, ওই এলাকার মানুষ তাকেই মেনে নিতে হবে। পূর্ব ভারতের মানুষ, তোমাদের জন্য জবানার মুজাদ্দিদের দায়িত্ব আল্লাহ ফুরফুরার হযরত জবানার মুজাদ্দিদ উলিল আমর শেখ আল্লামা আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে দায়িত্ব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমাকে মানতেই হবে বাপ, লাফালাফি করে লাভ নাই। তো মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর বলছেন, পীরের লাঠিকেও পীর বলে মানতে হবে, অর্থাৎ তার সঙ্গেও বিয়াদবি করা যাবে না। তো যাক, আমি একটা কথা বোঝাতে গিয়ে এদিকে চলে গেলাম। আজকে আসা ওয়াজ নসিহত তো অনেক হয়, রোজা রেখে আর কি ওয়াজ হবে বলেন না? শুধুমাত্র একটু বাপ বেটাতে এক জায়গায় বসা, ভাই ভাই একটু বসা, আলেম উলামা একসাথে বসা, ছোট ছোট বাচ্চারা বসা, গরিব বড়লোক যাকে যা করেছে আল্লাহ সবই খুশি। আমরা এক জায়গায় বসে একটু ইফতারি করবে একসাথে, কারো বাড়িতে খাওয়া কম নাই, এ আছে নাকি? আল্লাহ সবাইকে খাওয়ায়। আমি আমার কথা বলছি, আজ থেকে 2-4 বছর আগ পর্যন্ত মসজিদে গিয়ে ইফতার করতাম। আমার বাড়িতে মসজিদ আছে, মসজিদে কি দিত? ওই একটুখানি ছোলা, একটুখানি মুড়ি, এই শরবত, এই। কিন্তু না, এই যে সবাই একসাথে করবো এই আনন্দ, ঘরে কি হতো? ফলের নাম বলে শেষ করতে পারবো না, আল্লাহ এত খাওয়ায়, আপনাদের ঘরেও খাওয়ায়। কিন্তু তা ছেড়ে দিয়ে আমি চলে যেতাম। কেন? একটা আনন্দ, একসাথে বসা, এর দোয়ার ফজিলত তো আলাদা, একসাথে সবাই হাত তুলে আমিন আমিন করে। তা আজকেও উদ্দেশ্য ঠিক সেরকম, যাতে করে আমরা একসাথে বসে একটা দোয়ার মাহফিলে শরীক হতে পারি। তো যতক্ষণ না আজান দিচ্ছে, দোয়া চাওয়ার আগে যে 2 কথা একটু বলার চেষ্টা করি, একটু বলি নাকি? একটু মহব্বতের দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওখানে যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলোকে একটু যাবার মতো রাস্তা করে দেন, এসে বসুক এই বাঁদিকে, বসুক বাঁদিকে, ওখানে জাম হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কেন এই কদিন প্রচণ্ড তাপ পড়ছে। এই কষ্টের মধ্যে দিয়েও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নবী প্রেমিকরা রোজা রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাই দরুদ পড়তে কথা বলতে একটু কষ্ট হচ্ছে অন্য মাসের থেকে, কিন্তু মনে রাখবেন অন্য মাসের থেকে এই মাসটার গুরুত্ব অনেক বেশি। এই মাসে দরুদ পড়ার অন্য মাসে দরুদ পড়া বরকতময় মাসের জন্য আল্লাহ এই মাসের খাতিরে দরুদেরও গুরুত্ব অন্য মাসের থেকে পড়াতে এই মাসাতে আরো গুরুত্ব আল্লাহ বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব একটু কষ্ট হলেও চেষ্টা করুন, কেন ততটা কষ্ট আমাদের করতে হচ্ছে না 17 রমজান বদরে যা সাহাবারা কষ্ট করেছিলেন রোজা রেখে। এই মাসেতেই 17 রমজান দুদিন আগে কেটে গেল, আজ 19 তো 17 রমজান। আহা, ভেবে দেখেন মক্কার পাথর এলাকা, আজকের দিনে যারা যায় তারাও বোঝে গরম কত। তথাপিও এখন তো গরম আসছে, গরম নাই, কেন এখন তো গাছপালা অনেক হয়ে যাচ্ছে। আর এটা একটা কায়ামতের আলামত। রসুল বলেছেন আরব মরুভূমি যেদিন সবুজ হয়ে যাবে সেদিন কায়ামত খুব কাছে। কিন্তু সেদিন কোনো গাছপালা ছিল না, পাহাড় আর পাহাড়, বালি আর বালি, পাথর আর পাথর। এর থেকে হাজারো গুণ তাপ বেশি ছিল। এরকম একটা কঠিন সময় বদরের ময়দানে হককে জিন্দা করার জন্য, নাহককে মিটাবার জন্য, সভ্যতার পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে, মানবতার পক্ষে জালিমের বিরুদ্ধে সাহাবা হুজুররা রোজা রেখে লড়াই করেছিল। ভেবে দেখুন কি কোন শক্তি তিনাদেরকে এত ক্ষমতা দিয়েছে। একটা শক্তি, ঈমান, আল্লাহ রসুলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনাদেরও দুটো হাত, আমাদেরও দুটো হাত, তিনাদেরও দুটো পা, আমাদেরও দুটো পা, তিনারও মাথা আছে, চোখ আছে, আমাদেরও আছে। তিনারাও ক্ষমতাশালী খেতেন, আমরাও ক্ষমতাশালী। কিন্তু একটা জিনিসের পার্থক্য হয়ে গেছে, তিনাদের ইমানের কাছে আমাদের ইমান, বড় লজ্জা লাগবে বলতে ভাই, আর বলছি না। যাক, আল্লাহ যেন তিনাদের খাতিরে আমাদের ইমানের সাথে মরণটা দেয়, বলুন আমিন। এছাড়া আর বেশি কিছু বলার নেই। আমি আমারও কথা বলছি, কোথায় ইমান? হ্যাঁ, কি কঠোর তিনারা ছিলেন আল্লাহর জন্য, নীতির ওপরে, মানবতার ওপরে, সভ্যতার ওপরে, ইনসানিয়াতের ওপরে। সন্ত্রাসের বিরুদ্ধে যে মোকাবেলা, জালিমের বিরুদ্ধে যে মোকাবেলা, রোজা তিনাদেরকে পিপাসিত করতে পারেনি, রোজা তিনাদেরকে পিছুপা করতে পারেনি, গরম তাপ তিনাদেরকে সরাতে পারেনি, ইমানের পাওয়ার তিনাদেরকে ঝাঁপিয়ে টেনে নিয়ে গেছে। 13 জন শহীদ হয়ে গেছে, 300 জন গাজী হয়েছে। ওদিকে পৃথিবীর জমিন থেকে ইন্টারন্যাশনাল বড় 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 সব সন্ত্রাস নেতাগুলো, জালিমগুলো, শাসকগুলো, সব নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই রমজান মাস, একটু দরুদ পড়ুন, ভালোবাসা, একটু মহব্বতে পড়ুন। কষ্ট দিচ্ছি, দেখুন আপনারা যদি মানেন, মানার মতো মানেন, তাহলে তবেই তো আমি শিখাতে পারবো। এটাও তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা আছে, মক্তব আছে, স্কুল আছে, এটাও একটা শিক্ষা কেন্দ্র। ওরও যেমন ডিসিপ্লিন থাকা দরকার, ওখানেও শিক্ষকের কথা মানতে হবে। এরও একটা ডিসিপ্লিন আছে, এখানেও শিক্ষকের কথা মানতে হবে। ওখানে যেমন অন্য ছাত্র এলে ঢুকতে দেয় না, এখানেও আমার মনে হয় আগামী দিন নিজের প্রতিষ্ঠানের ছাত্র ছাড়া অন্যজনকে ঢুকা বন্ধ করা দরকার। কি ভুল বলা হলো নাকি? আগে ভর্তি হও স্কুলে, তারপরে ক্লাসে নামো, না হয় ডিসিপ্লিন ভঙ্গ করবে, পরিবেশকে নষ্ট করে ফেলবে, প্রতিষ্ঠানের সিস্টেমকে ব্রেক করে দেবে, প্রতিষ্ঠানের বদনাম হয়ে যাবে। আমার কথা কি ভুল বুঝছেন না তো? কেন মানুষটা ছোট, ছোট বলতে মুরব্বী তো এখন হয়নি, কি বেশ চুল দাড়ি সব পেকে যাবে, লাঠি হাতে করে নিয়ে আসবো, লোক ধরে ধরে তুলে দেবে, তখন বললে নাই বলবে বাবা পীর সাহেব বলছে। এখন তো ফচকে বলছে লোক, ফচকে। শোনেন, পীরের জন্য বয়স লাগে না। পীর শব্দের বাংলা মানে হলো গাইডম্যান, পথ প্রদর্শক। ইংলিশ হলো গাইডম্যান, আরবিতে হলো মুর্শিদ। যদি আপনার মনে হয় এই ব্যক্তিটা আমাকে যে প্রশিক্ষণটা দিচ্ছে, এই শিক্ষাটা নিলে আল্লাহ রসুল পাবো, সেই আপনার মুর্শিদ, সে আপনার পীর হয়ে যাবে। এর জন্যে পাগড়ি ধরলেও কি না ধরলেও কি, দিল থেকে যদি মেনে নাও যে আমার ইমাম আমার মুর্শিদ বলে মেনে নিলাম, তুমি আমেরিকায় থাকলেও বায়াত হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে বলবেন এখন আবার সমালোচনা হবে, বাপ দাদুরা যা বলেন উনি তাই বলছে কেন? আরে ইতমিনানে কালবের জন্য পাগড়ি দেওয়া হয়, যাতে মনটা শান্ত না হয়। একটা কিছু ধরিয়েছি, পুরুষরা হলে হাত ধরে, নারীরা পর্দার হতে থাকে, পাগড়ি ফেলে দেওয়া হয়। ভেতর থেকে ইনি হুজুর বলে, একজন দাঁড়িয়ে ধরে জোরে জোরে বলে, সেটা শুনে 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 তিনারা তওবা পড়ে, বায়াত হয়, তাই তো নাকি? এটা শুধু ইতমিনানে কালব, কালবকে ইতমিনান করার জন্যে। এখন দুনিয়া কত মডার্ন হয়েছে, লোক চাঁদে চলে যাচ্ছে বায়াত হওয়ার জন্য, এখনো কাপড় ফেলতে লাগে। হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন? আমেরিকার একটা লোক বাঙালিদের সঙ্গে উঠা বসা করতে 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 বাংলা শিখে গেছে, হতে পারে না? পারে না? এখন আমার একটা পাগল আমেরিকায় কাজে গেছে, সে আমেরিকার যে লোকটা বাংলা বলতে শিখে গেছে, তাকে এখন আমার ওয়াজ শুনিয়েছে। সে ওয়াজ শুনতে শুনতে আমার প্রেমে পড়ে গেছে। হতে পারে না? পারে না? যে লোকটা তো খুব ভালো দেখছি, বেশ ভালো ভালো কথা বলছে, বায়াত তো হতে হবে, শরিয়াতের হুকুম কোরআনে আছে। আমার নবী সাহাবাদের বায়াত নিয়েছেন, ইমামে হোসাইনের পক্ষ থেকে কি বলে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছেন, 4 ইমাম নিয়েছেন, 4 পিনানে পীর নিয়েছেন, গরিবের নওয়াজ নিয়েছেন, আমার দাদুজান হাজি মোস্তফা মাদানি নিয়েছেন। কথা বুঝে আসছে না? আমার বেটাজান নিয়েছেন। তো বায়াত হতে হবে, অর্থাৎ কি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, ইলমে মারিফাতের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। অসুবিধা হচ্ছে না তো আলোচনা?
তো হতে হবে তো। এখন তার ভালো লেগেছে, সে কি আমেরিকা থেকে এসে বায়াত হবে নাকি? হ্যাঁ, ওখান থেকে যদি দিল থেকে সেটিং করে লাই যে আমি ওনাকে আমার উস্তাদ বলে, গার্জেন বলে, ইমাম বলে, শেখ বলে, মুর্শিদ বলে, আমির বলে মেনে নিলাম, এক একটা ভাষায় এক একটা বলে, ফার্সিতে পীর বলে, ব্যাস মেনে নিয়ে যদি ফলো করে বা কোনো সোর্সের মাধ্যম দিয়ে যোগাযোগ করে সবক আমল করে নেয়, বাস কিয়ামতের দিন আল্লাহ দুজনকে এক জায়গায় করিয়ে দেবে। নবীর কাছে আল্লাহ ওয়াদা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বাপ, চাচা, দাদরা বা আমিও পাগড়ি ফেলি, বাংলায় ফেলিনি কেন, মুরব্বীরা সব বেঁচে আছে তো, আর ফেললে এটা কেমন লাগে। কিন্তু বাইরে বাইরে গেলে যেখানে অনেক মুরব্বীরা যেতে পারে না, বয়স হয়ে গেছে, আমি সেখানেও পাগড়ি ফেলি, ধর পাগড়ি ধর, সব দাদা পীরের সিলসিলার বায়াত হয়ে যায়। আমি তো সিঁড়ি ওট কাঁধে নৌকোই তুলে দিচ্ছি, নৌকোটা হলো দাদা হুজুরের। বুঝতে পারছেন তো নাকি? এ কথা শুনে দুটো লোক আমার মুচকে মুচকে হাসতে পারে, এই কি বলছে, দাদা হুজুরের নৌকোয় উঠে কি করব, তোকে উঠতে হবে না বাপ। আমরা জানি দাদা হুজুরের নৌকোয় উঠলে ও নৌকো অর্থাৎ ওই রাস্তা জান্নাতেই যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। তিনি নৌকো বলতে তিনি যে সিস্টেমটা দেখিয়েছেন, ওই রাস্তাটা কোরআন সুন্নাহর পক্ষে বিরুদ্ধে নয়, ওই মত পথ, ওই রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, ওই রাস্তায় চললে জান্নাত পাওয়া যাবে, এটাকেই বোঝাতে চাইছি দাদা হুজুরের নৌকো। এটা সিঁড়ি, আমরা সিঁড়ি তুলে দিচ্ছি ধরে, শুধু বাবা এটা দাদা হুজুর বলেছে, এইভাবে চলবে বাবা, কথা বুঝছেন না? তাই আমার বোঝাটাকে ভুল বুঝবেন না। আমি আমার মুরব্বীদের কারো বিরুদ্ধে নয়, আমি আমার মুরব্বীদের কারো বিরুদ্ধে নয়, কিন্তু আমি মুরব্বী পূজারি নয়। কি বললাম? আমার কথা কিছু বুঝছেন? আমি আমার মুরব্বীদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি আমার মুরব্বীদের পূজারি নয়। আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অনুসারী আর দাসত্ব করি। মুরব্বীরা দ্বীন রাসূলের কথা বলবে, মুরব্বীদের জুতো মাথায় রাখবো। মুরব্বীরা যদি রাসূলের দ্বীনকে কোনো জালিমদের সঙ্গে সেটিং করে বিক্রি করতে চায়, ওই মুরব্বীর ছায়া মারাবো না, দূরে সরিয়ে যাব, কিন্তু বিয়াদবি করতে যাব না। কেন? ইসলাম আমাকে বলেছে ক্ষমতা থাকলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে বলো, নাই অন্তর থেকে ঘৃণা করো। সব জায়গায় হাত তোলা যায় না, সব জায়গায় মুখ দিয়ে বলা যায় না। বাপ যদি মদ খেয়ে ঘরে ঢোকে, আপনি কি টেনে গালে চড় মারবেন নাকি? এই বলা যাবে? আর না পাড়ায় মিটিং ডাকবেন যে আমার বাপ মদ খেয়েছে, পেটো বাপকে, এই বলা যায়? তাহলে সব জায়গায় হাত তোলা যায় না, সব জায়গায় মুখ খোলা যায় না। তাই নবী তিন ভাগে ভাগ করে দিয়েছে, হয় হাত দিয়ে প্রতিবাদ করো, নাই মুখ দিয়ে করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। তা আমার মুরব্বী, আমার পীরের খুন যাদের গায়ে আছে, সে একদিনের বাচ্চা হোক, যাই হোক, কেউ যদি ভুল পথে যায়, আমি তার থেকে দূরে সরে যাই, বিরোধী করা পছন্দ করি না। আমার ভালোবাসার মানুষদের ঘরে এটাই শিখিয়েছি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটাই শিখিয়েছি বাবা, করার দরকার নেই, সরে যাও। যাকে ভালো লাগবে নাই পথে আছে ধরো, কিন্তু মনে রাখবেন আমি কোনো পীরের মতকে, পীরের ধর্মকে মানি না, আমি কোনো আলেমের ধর্ম মানি না, আমি কোনো মুফতির ধর্ম মানি না। আমি ওই ধর্ম মানি যেটা আমিনার লাল মোহাম্মদ রসুলের ইসলাম, ওটাকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলেম মোহাম্মদ রসুলের ধর্ম আমাদের কাছে দেবে, ওই আলেমকে একটা পীরের ঘরের ছেলে হয়ে বলছি, তাকেও আমি সম্মান করব। যে ইমাম মোহাম্মদ রসুলের ধর্ম আমাদের ঘরে দেবে, সেই ইমামকে একটা পীরের ঘরের ছেলে, এবং অনেকে আমাকে পীর বলেও মানে, আমারও অনেক মুরিদ আছে, আমি বলছি তাকে আমি সম্মান করব। যে পীর সাহেব, পীরজাদা নবীর দ্বীনকে আমাদের কাছে দেবে, আমি তাকে সম্মান শ্রদ্ধা করব, ভালোবাসবো, তার জন্য মরিয়া হয়ে থাকব। কিন্তু কোনো মুফতি সাইনবোর্ড লাগিয়ে, মৌলানা সাইনবোর্ড লাগিয়ে, পীর পীরজাদা সাইনবোর্ড লাগিয়ে নবীর ইসলামকে মিটিয়ে দিয়ে ইসলামের দুশ্মনদের তৈরি করা ইসলাম যদি সমাজে দিতে চাই, আমি তার থেকে দূরে থাকব। আপনাদের কি মত? জোরে বলুন কি মত? আমার ভালোবাসার মানুষদের মতটা জানতে চাইছি, কি মত? হাত তুলে বলুন, একমত তো নাকি? মারহাবা। এটাকে ঠিক করুন।
আলেমদের সমালোচনা আম মানুষ করতে যাবেন না। কেন আমরা মিডিয়া খুললে দেখি অন্য ধর্মে ধর্মগুরুদের ঘরে সাধারণ প্রজারা নাকি তাদের ধর্মীয় অনুসারীরা কি ধরে মারছে, বেউজ্জতি করছে। কত শুনতে খারাপ লাগে না? কি গো, খারাপ লাগে না? কেন এটা কোনো আলেম নোংরা কাজ করে ফেলেছে, তুমি সেটা ফেসবুকে ছাড়ছো। এই পুরো আলেম সমাজের গালে চুনকারি লাগছে অন্য ধর্মের কাছে, তোমার হুঁশ আছে? তোমার উচিত, তুমি যখন জেনে গেছো শয়তান, তুমি তার থেকে সরে যাও না। তোমার জন্য তো শরিয়াতের মশলা নেই যে তুমি প্রচার করো, তুমি তো আম মানুষ। কিন্তু বাপ বড্ড বাড়াবাড়ি করে ফেলছে আমার ধর্মের, ইসলাম ধর্মের কিছু ঘরের ছেলেরা। এ বাড়াবাড়ি আমি পছন্দ করছি না। তাই আমার ভালোবাসার মানুষদের বলে যাই, আপনি যদি আমায় ভালোবাসেন আমাকে ফলো করুন, পেয়ার করুন, যেভাবে বলছি সেভাবে চলুন। বাকি কি হচ্ছে দেখার আপনাকে দরকার নেই, চুপ থাকুন। কেন দুনিয়া শেষের দিকে বাপ, সমালোচনা করারও আর সময় নাই। এখন তসবিহ যত পারো পড়ে লাও, যত পারো আল্লাহ আল্লাহ করে লাও, পরিস্থিতি একদম ভালো নয়, একদম দুনিয়া শেষের দিকে। তো যাক, একটা দরুদ শরীফ পড়াতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। এটাও তো আলোচনা নাকি? এটাও তো আলোচনা, কেউ খারাপ লিখছেন না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা सूरज करे दुनिया की, चल मदीने चलते हैं, सूरज करे दुनिया की যাবেন না মদিনা শরীফে? যুবকরা বলো, মদিনা শরীফে যাবে না? নিয়ত করো, আল্লাহ যদি রোজার মাসে দোয়া করি তোমাদের যেন রুজিতে, হালাল রুজিতে আল্লাহ যেন বরকত দিয়ে দেয়, আর নবী যেন ডাকে, আল্লাহ যেন ডাকে যে আমার ঘর দেখবি আর হাবিবের ঘর দেখবি যা, আল্লাহ যেন এই মেহমান বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। যাবে? হ্যাঁ, নিয়ত করে লাও। আর যদি পারো আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো, কেন এখন হাজিদের নিয়ে যাবার পিছনেও অনেক ষড়যন্ত্র চলছে। নিয়ে গিয়ে কানে পানি দিচ্ছে যে রসুলের মাজারের কাছে যেতে হবে না, যদি যাও নামাজ পড়বে 8 ওয়াক্ত, 40 ওয়াক্ত, ব্যাস মিটে যাবে, মাজারের কাছে যেতে হবে না। কেন? নবী নাকি মরে গেছে। তো এরকম মুসলমান আছে না নাই? আপনি মানবেন? তাহলে মুসলমানের মধ্যে 73 দল নবী বলেছে তো হবে। আর তাহলে আম মানুষ ঝগড়া করবেন তাদের সাথে? না, আম মানুষ কেন ঝগড়া করতে যাবেন? আলেমদের দায়িত্ব বুঝানো যে বাবা, নবীকে যারা মরা ভাবে এরা হলো 72 দলের বাপ, জাহান্নামী দলের। আর জান্নাতি দলের আকীদা হলো নবী দুনিয়াবি জিন্দেগি কাটিয়েছে, আখেরাতের জিন্দেগিতে চলে গেছে, কিন্তু আল্লাহর অশেষ ক্ষমতায় নবী রওজা মোবারকে হায়াত জিন্দা, নামাজও পড়ে, রেজেকও পায়, এবং আমাদের জন্য শাফাতের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি দলের আকীদা। আপনি যদি আমাকে মেনে নেন, মানে অর্থ জান্নাতি দলের আকীদার কথা মেনে নেন, আসুন একসাথে ঘুরি, একসাথে উঠা বসা করি। যদি কেউ না মানে, তাদের বিরুদ্ধে উলামারা বলবে আপনারা আম মানুষ, আপনারা মারপিট করবেন, এটা ইসলাম ইজাজত দেয়নি। কথা মতো আসছে না? নাই? কথা মাথায় রাখবেন। হ্যাঁ, কিন্তু আবার নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করাও ইসলাম বলুন ইজাজত দেয়নি। কেন? আল্লাহ কোরআনে শপথ করেছে, কোরআনে কি? হাবিব, এমন একটা লোককে আমি জান্নাত যেতে দেব না, এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না। কেমন লোক? যে কিনা দুনিয়ার জমিনে আপনার, অর্থাৎ রসুলকে আল্লাহ বলছে, আপনার দুশ্মনের বন্ধু ছিল। দুশ্মন ছিল শুধু নয়, দুশ্মনের বন্ধু ছিল। এমন একটা লোককে আল্লাহ জান্নাত যেতে কেন যেতে দেবে না? রসুল যদি কষ্ট পায় তাই। মাথায় ঢুকছে আজ? কি গো বলবেন তো? হ্যাঁ না বলতেও কষ্ট হচ্ছে, একটু ঘাটটা লেড়িয়ে দেন নাকি? খুব কষ্ট হচ্ছে জানিয়ে। আজকে আরো তাপ বেশি না? আজকে আরো তাপ বেশি।
ঘড়ি তাড়াতাড়ি ঘুরিয়েও তো লাভ নেই, মুয়াজ্জিনকে ঠিক করতে হবে নাকি? মুয়াজ্জিন যতক্ষণ না বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ততক্ষণ উপায়ও নেই। তাহলে মুয়াজ্জিনের দাম আছে না? না কি করো ভালো আছে তো? মুয়াজ্জিন যতক্ষণ না বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ততক্ষণ উপায়ও নাই। আহা, আমার রসুল হলেন হায়াতুন নবী, রসুলের মদিনায় যাবেন। छोर जिक्र दुनिया की चल मदीने चलते हैं, छोर जिक्र दुनिया की चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोर जिक्र दुनिया की। आहा, আমার নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, গোলামদের তকদির কিসমতকে পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, পাল্টাই না পাল্টাই না? ক্ষমতা আছে না নাই? এই যে ব্যাপারটা মাসলা, কেউ বলতে পারে না, পারে না। আমি বললাম রসুল বলেছেন ৭৩টা দল হবে, বলেছে না বলেন? ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, বলেছি না বলিনি? ৭২ দলে সব থাকবে, নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, হজ, দান, খায়রাত সব থাকবে, শুধু একটা জিনিস থাকবে না। কি ভাই? নবীর আদব ও নবীর প্রেম, যেটাকে আরবিতে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকরা, নবীর আদবকারীদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাত ও সাহাবাদের আকীদা এটা, যে আল্লাহ তার হাবিবকে এত পাওয়ার দিয়েছে, তার হাবিব তার গোলামদের নসিবকে পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা নবীকে কে দিয়েছে? একটু বলুন 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 বলুন। এইটা হলো আকীদা। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? এইটা মাথায় রাখবেন শুধু। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। তার নসিব পাল্টাবার ক্ষমতা রসুলকে দিয়েছেন কে? আল্লাহ। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো, একটা ছোট্ট হাদিস বলি, তাহলে আপনাদের ভালো লাগবে। আশা করছি যারা আমাকে ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসে, আমার কথাটাই বিশ্বাস করে, কিন্তু এরপরও আপনাদের মনের ইতমিনানের জন্য একটা হাদিস বলছি। একটা যুবক ছিল, সে কিন্তু ইহুদি ঘরের ছেলে, মুসলমান ঘরের ছেলে না, ইহুদি ঘরের ছেলে। কিন্তু রাসূলুল্লাহর বক্তব্য, তাকরীর, নবীর আলোচনা, নবীর ওয়াজ, সরি বক্তব্য নয়, ওয়াজ, তাকরীর, বয়ান, হাদিস, নবীর আলোচনা শুনে ওর নবী পাকের প্রেমে পড়ে গেছে। নবী পাকের পিছু পিছু ঘোরে, নবী যেখানে যায় সেখানে যায়। নবীর পাক যখন নবাবী শরীফে ঢোকে, নবীর নালাইন শরীফ, বোঝেন তো নালাইন শরীফ কাকে বলে? নবীর নালাইন শরীফ বলতে কি? হ্যাঁ, এটা সাহস করে বলবে তো? তুমি কি ভুল কথা বলছো নাকি? আর এটা বলা হারাম? জানা নেই। জুতা মুবারক, পাক জুতা মুবারক। এই যে পাক জুতা বলি, এ তো আমাদেরকে অনেকে বেদাতি বলে। বলুক না, আপনাদের অসুবিধা আছে? আপনাদের যদি পাক জুতো বলেন, কেউ যদি আপনাকে বেদাতি বলে, আপনার অসুবিধা আছে? যতদিন বাঁচবেন নবীর সঙ্গে যেটা লেগে আছে পাক বলবেন। পাক জুতা মোবারক বা নালাইন শরীফ, যেটা আল্লাহর আরশে ওঠার চান্স পেয়েছে। তো এই জুতা মোবারককে ওই ইহুদি ঘরের ছেলেটা, হায় রে, একটা ইহুদি ঘরের ছেলে নবীর জুতোকে বুকে রেখে দাঁড়িয়ে থাকতো। আজ কলেমা পড়া মুসলমান জুতোকে পাক বললে অ্যালার্জি হয়, কষ্ট হয়। তারা বলে আমরাও নাকি মুসলমান। আবার তাদের মধ্যে কিছু মুনাফিক ইদানিং আমাদের বাড়ির কিছু সঙ্গে মিশে বলছে আমরাও ফুরফুরার মুরিদ। বুঝতে পারছেন না? পারেননি? হায় 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 হায়। প্রেম দেখো, প্রেম কার কত বড় দাড়ি, কার কত বড় টুপি, কার কত বড় জুব্বা,
এদিকে ছুটুনি, প্রেম দেখো রসুলুল্লাহর প্রেম কার কতটা আছে, প্রেম দেখো, আদব কতটা আছে, আদব দেখো। তো ওই জুতা মুবারককে নিয়ে সব সময় ও দাঁড়িয়ে থাকতো। আবার নবী যখন নবাবী শরীফ থেকে বেরোতেন আর ওই জুতাটা পায়ে লাগিয়ে দিত, রসুল জুতা পরে যেতেন কাজে, আর ওই ইহুদি যুবকটা রসুলুল্লাহর পিছু পিছু ঘুরতো। নবীকে পাগল হয়ে গেছে, নবীকে প্রেম করে ফেলেছে। কিন্তু মুসলমান কিন্তু গোলামি করে যাচ্ছে, খেটেই যাচ্ছে, পিছু পিছু ঘুরেই যাচ্ছে, মসজিদে ঢোকে না। কেন মুসলমান হয়নি? তো একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাই রে, যদি কপাল ভালো হয় আজকের এই আলোচনাটা শুনে সবাই জিন্দেগিটাকে রসুলের গোলাম বানাও, গোলাম বানাও, গোলাম হও। এই বাংলায়, উপার বাংলা, আসাম, ত্রিপুরা নিয়ে কম করে 30 কোটি মানুষ দাদা হুজুরকে ভালোবাসে। তার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ আমাকেও ভালোবাসে দাদা হুজুরের মুখের দিকে চেয়ে। কিন্তু আমি বলছি, যতটা লোক ভালোবাসে এটা কত বড় খুশি আমি জানি না, কিন্তু এর থেকে বড় খুশি হব যদি একবার কোনদিন শুনতে পাই কামলিওয়ালা যদি বলে, আব্বাস তুই আমার গোলাম, যা। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু আছে ভাই? যদি আমাকে বলা হয় পৃথিবীর রাজা বানানো হবে, তুমি নেবে? আন্না মোহাম্মদ রসুলের মুখ থেকে শুধু একবার শুনতে চাও, একবার, দুবার নয়, একবার শুনতে চাও, আব্বাস তুই আমার গোলাম। আল্লাহ, এটা শুনতে চাও না পৃথিবীর রাজত্ব নিতে চাও? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাসের জান আছে, মৃত্যু সবার হবে। রোজা হালে বলছি, আমি একটা পৃথিবী কেন, 100টা পৃথিবী কেন, যত দূর কোটি পৃথিবী বলুক না কেন, আমি সব রিজেক্ট করে দেবো। একটা বার শুধু আমার মাহবুবের মুখ থেকে শুনতে চাই, আব্বাস তুই আমার গোলাম। এইভাবে রসুলকে তোমরা ভালোবাসো, নবীর গোলাম হও। আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আমার বোন, নবীর গোলাম হও। যদি বাঁচতে চাও নবীর গোলাম হও। নবীর গোলাম, নবীর গোলাম। তুমি যদি ভুল রাস্তাতেও চলে যাও, শয়তানি ধোকায় পড়ে গোলাম যদি হতে পারো, একদিন মালিক তোমাকে হাত ধরে টেনে তওবা পড়িয়ে রুহানি হালে তোমাকে পরিবর্তনের জন্য দোয়া করে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট প্রমাণ বলছে, ইহুদি ঘরের ছেলে, আমরা তো মুসলমান ঘরের ছেলে, এখানে সব ভালো ঘরের ছেলে, কারো বাপ হাজি, আর আল্লাহ কারে সব আমার হাজি মোস্তফা মাদানী হুজুরের রুহানি বাচ্চা আপনারা, তাই তো নাকি? আমার দাদুকে মানেন তো হাজি সাহেব? হ্যাঁ, আলেম উলামা সব ঘরের বাচ্চা, নামাজির ঘরের বাচ্চা, আপনারা তো কোরআনের ঘরের বাচ্চা, সব ভালো ঘরের ছেলে। আর সে ইহুদি ঘরের ছেলে ছিল। হাই রে, হাই রে, একদিন নবী নবাবী শরীফ থেকে বেরিয়েছে আর দেখছে জুতো পরাবার জন্য ইহুদিটা নাই, ছেলেটা নাই, একটা অন্য সাহাবী জুতো পরাচ্ছে। আল্লাহ নবী বললেন, আমার সেই ইহুদি যুবকটা কই? ইহুদি ঘরের ছেলেটা, সেই যুবকটা। সাহাবা হুজুররা, হুজুর ও অসুস্থ। আল্লাহ নবী বললেন, চলো বাবা ওকে দেখতে যাব। আল্লাহ নবী দেখতে গেলেন। শুনছেন, অন্য ধর্মের হলো পাড়া প্রতিবেশী বিমারে পরে দেখতে যাবেন, কোনো অসুবিধে নেই। যে দুটো জিনিস করবেন, একটা ভালো পরামর্শ দেবেন, আর অর্থ যদি শালী হন কিছু অর্থও দিতে পারেন সহযোগিতা, যেটু চিকিৎসা করবেন। কথা বুঝে আসছে? ভালো জিনিস। আর মুসলমান হলে গেলে তো অনেক বড় স্বভাব। একটা মুসলমান বিমারে পড়লে পাড়া প্রতিবেশী যখন দেখতে যাবে, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আল্লাহ আবার একদলকে বলবে, যে গল্প বলছি না, নবীর হাদিস শোনো। তখন আমার আল্লাহ বলবে, কেন তোর পাড়ার অমুক বিমারে ছিল, তোর ভাই কলেমা পড়া মুসলমান ভাই, ওকে যদি দেখতে যেতিস আমার সৃষ্টিকেই দেখা হতো, ওটা আমার জন্যই হতো, আমি খুশি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? যাবেন, পাড়া প্রতিবেশী বিমারে থাকলে যাবেন। তো ভাইয়ের আমার, আমি যে কথাটা বলছিলাম ইহুদি যুবকটার কথা, আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে নিয়ে সেই ইহুদির বাড়ি গেলেন, ইজাজত নিয়ে ভেতরে গেলেন, গিয়ে ইহুদি বাচ্চাটার পাশে বসলেন। শোনেন মন দিয়ে, শোনেন,
গোলাম হও আমার রসুলের। হবে? বলো না গো, হবে? হাত তুলে তুলে বলো, হবে? 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 তাহলে আজ থেকে দোয়া চাওয়ার আগে তওবা করে মনটাকে স্থির করো। আমার জান, আমার মাল, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার বিবি বাচ্চা, মা বাপ, আজ থেকে সব নবী পাকের কদমে কোরবান করে দিলাম। এই প্রতিজ্ঞা করতে হবে। অতএব কোনো জায়গায় রসুলের জন্য যদি আপনার জানটা লাগে, এই জান দিতে হবে, আপনার নয়। আপনার মা বাপের সঙ্গে যদি রসুল্লাহ টক্কর কথা, রসুলকে আগে প্রাধান্য দিতে হবে, মা বাপকে নয়। মশলাটা শোনো বাপ, শুনছেন তো নাকি? কিন্তু হ্যাঁ, মা বাপের সঙ্গে আবার ঝগড়াও করতে যাবেন না। কেন? আমার রসুল বলেছেন যে মা বাপকে কষ্ট দেয় সে আমার নয়। কিন্তু মা বাপের কথাটাকে মানা যাবে না। কেন? কথাটা নবীর বিরুদ্ধে যদি হয়। কথা বুঝাচ্ছে? তাহলে মায়ের কথা যদি নবীর বিরুদ্ধে হলে মানা না যায়, হুজুরের কথা, মুফতির কথা, মৌলী সাহেবের কথা নবীর বিরুদ্ধে হলে মানা যাবে? মাকে ভালোবাসবো নবীর জন্যে, হুজুরকে ভালোবাসবো নবীর জন্যে, মুফতিকে ভালোবাসবো নবীর জন্যে। যে নবী দেবে তাকে আমরা জান দিয়ে ভালোবাসবো, ঠিক না বেঠিক? আর যে নবীর ভালোবাসা, নবীর কথা দেবে না, সে যত বড়ই যাই হোক, তার থেকে আমরা দূরত্ব রাখবো, ঝগড়া করতে যাব না। তো ভাইয়ের আমার, ওই ইহুদি বাচ্চাটার কাছে গিয়ে রসুল, মন দিয়ে শুনবেন এই জায়গাটা, তার কপালে হাত দিলেন। হাতটা দিতে দেরি, টক করে রসুল হাতটা তুলে নিলেন। তুলে নিয়ে রসুল ইহুদি বাচ্চাকে বলছে, বাবা যুবক, তুমি তো আমাকে খুব ভালোবাসো। 7 বছর, ক বছর? 7 বছর তুমি আমার পিছনে ঘুরছো, আমি যেখানে যাই, আমার কথাকে শোনো। আমার জুতো মুবারককে তুমি এত ভালোবাসো, বুকে করে দাঁড়িয়ে থাকো, এত ভালোবাসো, এত ভালোবাসো। বলো তো বাবা, তোমাকে কি কোনোদিন আমি কিছু কাজ বলেছি? তুমি নিজে থেকে সব করতে। জি হুজুর। কোনোদিন তোমার কাছে কিছু বলেছি বাবা? জি না হুজুর। বাপ, আমি কিন্তু তোকে ভালোবাসি। কে বলছে? রসুল বলছে, আমি কিন্তু তোকে ভালোবেসে ফেলেছি বাপ, কিন্তু আমাকে একটা সুযোগ দে বাবা। কি বলছে? একটা সুযোগ দে, তোকে কবর থেকে প্রতিটা মঞ্জিল পার করে আমি মোহাম্মদ জান্নাতে যাব, কথা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুযোগ দে শুধু। কি সুযোগ? একবার শুধু বল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত নবী রসুল। একবার শুধু মেনে নে আর বলে দে। এই কথাটা যেই বলেছে, ওই সময় ছেলেটা একবার বাপের মুখ দেখছে, একবার রসুলুল্লাহর মুখ দেখছে। ইহুদি তো। আর বাপ ওই সময় বলছে, বাবা দেরি করিসনি, আমরা জবুর, ইঞ্জিল, তওরাতে পড়েছি, ইনি হলেন আখেরি নবী, জলদি করে মেনে লে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে ইন্তেকালে গেল। বলেন এই ছেলেটার সম্মান কত? পৃথিবীতে যত বড় বড় ওলি এসছে, এই ছেলেটা সম্মানে দ্বিতীয় কেউ করতে পারবে না। কেন? নি সাহাবী হয়ে গেছে। শুনছেন না শোনেন না? কিসে? কে ও তকদিরকে পাল্টালো? কি? রসুলের গোলামির ফলে, আল্লাহর রসুলের গোলামির ফলে, নবীর দুয়াতে আল্লাহ ওকে কালেমা পড়ার সুযোগ দিল। হাদিসটার শেষ অংশটা শুনুন। সেই অংশটা কি? সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর ওর মাথায় হাত দিয়ে আপনি হাত তুলে নিলেন কেন? বলছেন, আমি যখন ওর মাথায় হাত দিলাম, অলরেডি আমি দেখতে পেলাম আজরাইল জান কবজের জন্য শুরু হয়েছে। শুনছেন? আমি তাই চট করে আজরাইলকে বললাম, একটু অপেক্ষা করো। আর নবীর কথা আজরাইলকে শুনতে হবে না? হ্যাঁ শুনতে হবে, হ্যাঁ শুনতে হবে। কেন? মোহাম্মদ রসুল শুধু আমাদের নবী নয়, আজরাইলেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে হবে, না হয় আজরাইলকেও আল্লাহ ধরবে। একজনকে ভয় করি, তিনি কে? আপনারা বলুন, আপনারা বলুন, কথা শুনুন আমার প্রথমে। আপনারা কি আল্লাহকে ছেড়ে দিয়ে আব্বাস সিদ্দিকীকে ভয় করেন নাকি? বলেন না। একমাত্র ভয় করবেন একজনকে, তিনি কে? আল্লাহ। আব্বাস যদি হকের পক্ষে থাকে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আব্বাস যদি হকের বিরুদ্ধে চলে যায়, আলেম, ভালো বংশের ছেলে, সমাজে একটা খারাপ মেসেজ যাবে, দূরে সরে যাবেন। সমালোচনা করার অধিকার ইসলাম আপনাদের ঘরে দেয়নি, উলামাদের দিয়েছে। উলামারা সমালোচনা করতে পারে, সেটা হাদিসের ভাষা দিয়ে। কথা বুঝছেন না? বোঝেন? তাই মনে রাখবেন,
বাপ হকের পক্ষে আব্বাস সিদ্দিকী লড়াই করেছে, আগামীতেও করবে। আব্বাস সিদ্দিকীর লড়াইয়ে জান মাল দিয়ে আমার পাশে কারা শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়াতে ইচ্ছুক, রোজার মাসে আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলবেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক নারী দিবে। আর সময় নেই, সালাম দেবো, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী, থাক থাক। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله। আব্বা জানেরা, ইফতার করতে হবে, তাই সময় খুব সংক্ষেপ, একটু আমার দিকে খেয়াল করুন। এই সোজাসুজি পিঠে পিঠ মুখে মুখ দিয়ে বসবেন না, প্রথম কাতার দেন, প্রথম কাতার দেন। এই সোজাসুজি পিঠে পিঠ মুখে মুখ দেন, মুখ করেন, কাতার দেন, তাড়াতাড়ি। বসতে বললে বসবেন, তার আগে বসবেন না। চেপে যাও, তোমরা এক জায়গায় হও, এক জায়গায় হও, পিঠে পিঠ ঠেকাও, তাড়াতাড়ি। ভলেন্টিয়ার কারা আছে, কমিটি ঠিক করো, ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করো, তোমরা ঠিক করো। ওখানে দেরিয়ে যাও বাপ, ওখানে দেরিয়ে যাও, ওই তো ওখানে একটা বাচ্চা হয়ে যাবে তো। যেখানে ফাঁকা আছে একটু ফাঁকাটা পূরণ করে নেন। হয়েছে কাতার, ওখানটা ফাঁকা রয়ে গেল কেন? সরে সরে আসো, সরে সরে আসো, ফাঁকা জায়গাগুলো পূরণ করো। জায়গা লোক হবে না, জায়গা হবে না, লোক জায়গা পাবে না, তাড়াতাড়ি সরে সরে আসো, ফাঁকা রেখুনি। এই রোজার মাস, এই গরমে, এরপরও আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আমরা একসাথে দোয়া করব, একসাথে ইফতার করব, আর নামাজটা না পড়ে পালিয়ে যাবো, তাই তো নাকি? মসজিদে নামাজ হবে, মসজিদে এতগুলো মানুষ ধরবে না। হ্যাঁ, তিনটে মসজিদ, কোথায় আছে একটা? এখানে একটা করে নিলে অসুবিধা কি আছে? জি, কেন এটা যদি ডান দিকে হতো মসজিদের সাথে ঠেকিয়ে দিতাম। মশলা তো দেবেন না, এই দিকেও করে লিয়া যাবে, বড় জামাত তো কি করা যাবে? কিন্তু ফতোয়া দিয়ে ফেলবে, ওই জন্য বাবা ঝগড়াই যাচ্ছি না। ফতোয়ার ঠালায় বাঁচা মুশকিল এখন, এত ফতোয়া। এখানে কি এটা করে নেবো ছোট করে? হ্যাঁ, এখানেও একটা ছোট করে জামাত হয়ে যাবে। বাকি যারা মসজিদের 5 ওয়াক্ত নামাজি, গ্রামের 5 ওয়াক্ত যারা, সব মসজিদে ঢুকবেন। কথা বুঝে আসছে না? আজকে যারা উড়ো এসছেন আশপাশ থেকে, আমিও যেমন উড়ো, খারাপ নেবেন না, আমি এখানে আপনাদের সাথেই পড়ে নেবো। কারণ ইমাম সাহেবের সাথে ভেতরে, ইমাম সাহেবের পিছনে গেলে ইমাম সাহেব বলো হুজুর আপনি আগে চলেন, ভেতরে ঢুকে গেলে বেরোতে দেরি হয়ে যাবে। আমি জানি তো, গতবারে পরিচিত নামাজ। আসেন সকলে বসে যান, বসে যান, সকলে বসে যান। বিসমিল্লাহ শরীফ, সূরা ইখলাস শরীফ, বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা, বিসমিল্লাহ শরীফ, সূরা ইখলাস, বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ তেলাওয়াত করুন। সকলে বসে যান, দেন তাবারুক দেন। এটা ছোট করো গো, লাও তাবারুক দেন, তাবারুক দেন, তেলাওয়াত করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মুখে কথা কেন? তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো, সময়কে নষ্ট করুনি,
তেলাওয়াত করো, কদিন আর বাঁচবে? আল্লাহ আল্লাহ করো, দরুদ শরীফ পড়ো, সুবহান আল্লাহ বলো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস শরীফ পড়ো। নামাজ খাওয়া হয়ে গেলে জেনে যাবে, আমি কাপড়ে পুড়ে এনে পড়ে দেবো। কটায় আজকে? ছটায় কই ইমাম সাহেব বলে গেলেন? ইমাম সাহেব কই? আপনার ঘড়িতে কটা বাজে বলুন? 8:40। আজান 6:03 আসবে, টাইম বাড়ে না এদিকে? ও হ্যাঁ, এইদিকে যোগ হবে 6:03। যাক আলহামদুলিল্লাহ। বসেন, একসাথে ইফতার করবো, তারপরে যাবে, আমি দুয়ার পেটে সরিয়ে দেবো। আমাদের এখানে নিয়ে আসবে একসাথে। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের কর্মী ভাইয়েরা একটু দেখুন কোথায় কে কি পাচ্ছে না, একটু দেখুন। আর যারা পাননে ছেলেদেরকে একটু হাত বেরিয়ে বলুন যে ভাই এখানে শরবত দেন, কি পানি দেন, কি তাবারু দেন, একটু দেখুন। সব নিজেদের ব্যাপার, নিজেরা মনে করে নেন। হালাল পয়সায় গরিবের চেয়ে চেয়ে হয়েছে, এতে ঝাড়াঝুড়ি পয়সা নেই বাপ, মন খুলে খান, আল্লাহর নাম ইফতার। এটা ইফতার মাহফিল। এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী আছেন, ভালো করে খেয়াল করুন, যারা খেদমত করছেন, যদি আপনাদের খেদমত করতে করতে আজান দিয়ে দেয়, বিসমিল্লাহ বলে নিয়ত করে একটা খেজুর গালে দিয়ে আবার খেদমত করবেন। আজকে কষ্ট হয় হোক, রোজাদারদের একটু খেদমত, কিন্তু আগে রোজাটা খুলে নেবেন আজান দিলে, তারপর আবার খেদমত শুরু করবেন। রোজা না খুলে যেন খেদমত করবেন না, রোজাটা খুলে নেবেন যখন আজান দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সময় একেবারে সংক্ষেপের দিকে। আল্লাহ, সর্বপ্রথম আপনার কাছে দোয়া চাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠনের কমিটির ছেলেগুলো, যুবকগুলো, মা বাপ, ভাই বোন, পাড়া প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে, এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এই যে ইফতার ও দোয়ার মাহফিলটা করলো, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এদের মেহনতকে আপনি কবুল করে নেন। যুবকগুলোর চেষ্টায় প্রতি বছরে এই সুন্দর করে ইফতার মাহফিল ও দোয়ার মাহফিল করার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ এই দোয়ার মাহফিলে, এই ইফতারের সামগ্রিকের জন্য যে যা সহযোগিতা করেছে, যে যা ভাবে ইফতারির জন্য হেল্প করেছে, হাত বেরিয়ে দিয়েছে, আল্লাহ প্রত্যেকের ওই সহযোগিতা দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ মেহমানদারিকে আপনি কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ, দয়াময়, দয়া করে আমি গুনাহগার কিরা ভালোবাসে আপনার নবীর বংশের সন্তান, দাদা পীরের আওলাদ, ইনাদের যতে এসেছি, দুটো কথা বললাম। আল্লাহ আমার কথার মধ্যে যদি কোনো কথা আপনি অপছন্দ করেন, আপনার হাবিব অপছন্দ করে, দয়াময় আপনি মাফ করে দেবেন। রহমত করে আমাদের এই টোটাল প্রোগ্রাম কর্মকাণ্ডকে, মাহফিলকে, দোয়ার মাহফিলকে, ইফতারের মাহফিলকে আপনি কবুল করে নেন। রহমত করে কিছু সওয়াব দেন, সর্বতে সওয়াব। আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন।
হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবায়ে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহ পাক সব পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন আসহাবে সুফফা तमाम সাহাবা সাহাবিয়া হুজুর থেকে রূহের সব পৌঁছে দিন अल्लाह सवाब चार पिराने पी चार इमाम हुजूर शो तमाम नबीन सिद्दीन सौदा सालिहीन हुजूर दरूफा के सौब पहुँचे दीन अल्लाह सुल्तान हीन गरीबे नवाज खाजा मोइनुद्दीन चिश्ती अजमीरी हुजूरे रूपा के सब पहुँचे दीन अल्लाह हमार गरीबे नवाज अल्लाह हुजूरे रूहानी दुआ आमाके हमार छोटो भाई के अल्लाह मिलाबेन अल्लाह अल्लाह पाके दुआ ए सवाब हमार मुर्शिद केबला मुजादिदुज़्ज़मान अल्लामा सैयदुना अबू बकर सिद्दीक दादा हुजूर पी केबला रूफा के सबटुकु पहुँचे दिन दादा पीरेर पाँच कलिजा टुकड़ा अल्लाह पाके सवाब महबूब बाते दीवान जाफर शाह रहमतुल्लाह अलैहि हुजूरे रूह पाक सवाब तक पहुँचे दिए अल्लाह আমরা রোজা রেখে ইফতারি নিয়ে আল্লাহ তুলে যেই সময় দোয়া কবুলের সময় আমাদের মা বাপ পাড়া প্রতিবেশী দাদু গুণ দাদি গুণ নানা গুণ নানি গুণ যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন সুখে শান্তিতে বাপ মা ছেলে পুলে স্ত্রী নিয়ে বাচ্চা নিয়ে হাসি খুশিতে বাঁচিয়ে রাখুন খাস করে আল্লাহ আমার জনম দুঃখিনী মা উমরায় গেছে মক্কা মদিনা শরীফে রয়েছে ঈদ করে ঘরে যেন আসে আল্লাহ নিয়ত করেছে ঈদ করে আসবে আল্লাহ তেনাকে রেখে এক মাস ঈদ করিয়ে সুস্থভাবে আদবের সাথে মক্কা মদিনার কাজ করিয়ে আমার আম্মা জানকে আমার কাছে ফিরিয়ে দেবে আল্লাহ আমার জনম দুঃখিনী আব্বা তেনাকে সুস্থ ভালো রাখেন দিনের প্রচার করছে 40-45 বছর ধরে আল্লাহ এই খেদমতকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আজকে একদল মানুষ সেই বাপটাকেও ছোট বড় কথা বলে আল্লাহ আল্লাহ এই মুনাফিকদেরকে হিদায়েত করুন হিদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ দয়াময় আমার ভাই বোন আমার স্ত্রী আমার বাচ্চা সবার নসিব বড় করবেন সবাইকে দিনের খাদেম খাদেমা বানাবেন খাস করে আমার বাচ্চাকে ইমাম মেহেদী সাল্লামের খাদেম বানাবেন দিন ইসলামের খাদেম বানাবেন আল্লাহ আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক বানাবেন নেক হায়াত দারাজ করবেন আল্লাহ এই দোয়া আমাদের প্রত্যেকের বাচ্চাদের জন্য কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ এই দোয়ার সময় কবুল হয় ইফতারের সময় আমাদেরকে বাকি রোজাগুলো রাখা তৌফিক দেবেন আল্লাহ এই রোজাগুলো রেখেছি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানান আপনার প্রেমিক নামাজি বানান আল্লাহ সেজদায় যেন মরণ হয় আল্লাহ এমন নামাজি বানান আল্লাহ আল্লাহ হারাম খাদ্য থেকে আর ভিক্ষা থেকে আমাদেরকে হেফাজত করুন আর ইসলামের প্রকাশ্য দুশমন আর মুনাফিক দুশমন থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ একদল মানুষ আমাদেরকে মুনাফিকি করে ভিক্ষা দিয়ে ইসলামের প্রকাশ্য দুশমন
দুশ্মনের কোলে তুলে দিতে চাইছে। আল্লাহ উভয় থেকে আমার কমকে আপনি হেফাজত করুন। কে ফুরফুরা, কে তাবলিগ, কে দেওবন্দি, কে বেরেলি, যে যা দল করে করুক, তার পীর তার কাছে। কিন্তু আমার কলেমা পড়া মোমেন মোমেনা নরনারী সবাইকে আল্লাহ প্রকাশ্য ইসলামের দুশ্মন আর মুনাফিক দুশ্মন এই দুজনের হাত থেকে আপনি হেফাজত করুন। প্যালেস্তাইনের মুসলমানদেরকে বাঁচান আল্লাহ। মসজিদে আকসায় কি বোমাবাড়ি হচ্ছে, কি গুলি করছে, নামাজি গুলোকে মারছে। আল্লাহ আপনি সাহায্য করেন, প্যালেস্তাইনবাসীর উপরে আপনি রহমত করুন আল্লাহ। আমার আল্লাহ গো, আপনি দয়ালু আল্লাহ, প্যালেস্তাইনবাসীর উপরে আপনি রহমত দেন। আর সন্ত্রাস ইহুদিবাদ ইসরায়েলকে ধ্বংস করে দিন আল্লাহ, আমেরিকাকেও ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আযাব দেন, গজব দেন, ধ্বংস করে দিন আল্লাহ। বাচ্চা বাচ্চা নারীদের রেপ করছে, প্যালেস্তাইনবাসী মেয়েদেরকে খুন করছে যারা, তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আমার ভারতের মোমেন মুসলমান, আমার বাংলার মোমেন মুসলমানদের জানমাল ইমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক এদেরকে ধোঁকাবাজদের থেকে হেফাজত করুন, প্রকাশ্য দুশ্মন থেকে হেফাজত করুন আল্লাহ। দোয়া চাই আমার দেশকে আপনি শান্তি দেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাইকে মানুষ মানুষের সাথে মিলেমিশে মানব বন্ধনে রাখেন। খাস করে দোয়া চাই এই সময়ে আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, আল্লাহ সে মানুষের খেদমত করতে, দেশের খেদমত করতে নেমেছে আল্লাহ। সে দুর্নীতি করেনি, চোর নয়, বদমাইশ নয়, তারপরেও তাকে নির্দোষকে টেনে টেনে রাস্তার উপর দিয়ে জালিমরা টেনে নিয়ে গেল। আল্লাহ এই জালিমদের বিচার করুন আল্লাহ। আর একদল জালিম এদেরকে, আমার ভাইকে মুসলমানের নজরে খারাপ বানাবে বলে তাই শুকনো দরদ দেখি আমার ভাইয়ের প্রশংসা করছে। এই দুই চক্রান্তকারী থেকে আমার কমকে হেফাজত করুন আল্লাহ। আমার ভাইয়ের দুশ্মনদের থেকে ভাইকে হেফাজত করুন, আমার ভাইয়ের জানমালকে হেফাজত করুন। আমার ভাইকে মানুষের খাদেম বানান, মুসলিম হোক অমুসলিম হোক, গরিব মানুষদেরই লিডার বানান। আমার ভাইকে আল্লাহ রাজ ক্ষমতা দান করে দিন আল্লাহ। রসুল তো বলেছে দেশ সেবা ও মানুষ সেবা জায়েজ। আমার ভাইকে ওই নেতা বানান যে নেতা লুটবে না, চুরি করবে না, মানুষকে ধোঁকা দেবে না, মানুষের হয়ে কথা বলবে, মুসলিম হোক অমুসলিম হোক সবার উপরে ইনসাফ করবে, সবাইকে সমান নজরে দেখবে যেভাবে নবী বলেছে। আল্লাহ আমার ভাইকে ইনসাফ পরায়ণ, ন্যায় সত্যবাদী, মানব প্রেমিক লিডার বানিয়ে দেন। যারা আমার ভাইয়ের পাশে কাজ করছে ওদেরকেও সুন্দর জীবন দেন, ওদেরকেও ন্যায়ের পক্ষে রাখেন। আর আমি গুনাহগার দিনের প্রচার করি, মাদ্রাসা, মসজিদ এবং মুসলমান অমুসলিম যেই হোক গরিব মানুষের পড়াশোনার জন্য মেরিট স্কলারশিপ দিই এবং নলেজ সিটি করছি। আল্লাহ এগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমার ইমাম সাহেব ভাই, তেনার উপরে তেনার পরিবারে যারা চলে গেছে জান্নাতি কোন যারা বেঁচে আছে দয়া করুন, এই গ্রামে শান্তি দিন আল্লাহ। হাবিবের খাতির দোয়া কবুল করে নিন, আমিন আমিন আমিন। বারহাক কলমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শুরু করেন।